আসসালামু আলাইকুম। তো আবার আপনাদের মাঝে আসতেছি একটা জিনিস গুরুত্বপূর্ণ দেখানোর জন্য। তো দেখানোর পরে আপনাদেরকে ভিডিওতে আসার পরে আপনারা বুঝতে পারবেন কি দেখাচ্ছি না দেখাচ্ছি। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, এখন সামনেই যাইতেছি, তো দেখতে পারবেন। তো অনেকজনে অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমি আপনাদেরকে করতেছি, আপনারাও উত্তর দিতেছেন, আমিও উত্তর দিতেছি। এইভাবেই কিন্তু মূলত কাজটা চলতেছে। তো আজকের ব্যাপার হবে যে আমি প্রথমে অল্টারনেটর থেকে যেভাবে কারেন্টটা বাইর হয় ওইভাবে চালাই দেখাবো। ওইভাবে চালানোর পরে আমি আবার ভিন্ন ধরনের একটা মডিফাই করে ওইটা তো চালাই আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো যে যতটুকু অল্টারনেটরের মধ্যে কার্বনটা থাকে অতটুকুর মধ্যে, তারপর আমি একটা মডিফাই করে আমি ওইটার মধ্যেও দেখাবো আপনাদেরকে। তখন আপনারা বুঝতে পারবেন যে এম্পিয়ারটা কমছে কিনা নাকি বাড়ছে সেটা। তো অনেক ভাই অনেক ধরনের চাইতেছেন, অনেক ভাই অনেক ধরনের বুঝাইতেছেন, অনেক ভাই অনেক ধরনের করতেছেন। তো এক একজনের কাজ হচ্ছে যে এক এক রকমের, এক এক জনের কাজ হচ্ছে যে এক এক রকমের, এক এক জনের ধারণা হচ্ছে যে এক এক রকমের। কারো ধারণা কারোর সাথে মিলবে না, কারো ধারণা কারো কাজ কারোর সাথে মিলবে না। যেমন মূলত আমার টার্গেট ছিল যে একটা 3 কিলো জেনারেটর থেকে 3 কিলো কিভাবে আগে বাইর করব, এটা এসি দিয়ে হোক বা ডিসি দিয়ে হোক, আগে কারেন্টটা বাইর করতে হবে, বা আমার যেই ওয়ার্ডটা ওইখানে লেখা আছে ওই ওয়ার্ডটা বাইর করতে হবে। এখন আমরা কি করি, যারা রিসার্চ করতেছি তারা না বাইর হওয়ার আগেই আমরা মনে করেন যে চালু করলাম, চালু করার পর সাথে সাথে, যেমন কালকে যে ডিভাইসটা আমি দেখতে গেছি ওনারা একই অবস্থা, ওইখান থেকে কতটুকু বাইরেতেছে না বাইরেতেছে এগুলো দেখতেছে না, ওনারা সাথে সাথে লোড দিয়ে ফেলতেছে। তাইলে তো ওইটা কাজ হবে না। যেহেতু আমরা এখন পরীক্ষা নিরীক্ষা কি করতেছি যে আমাদের ওয়াট খাইতেছে কত, পাইতেছি কত, এবং ইনপুটে খরচ হইতেছে কত, আউটপুটে পাইতেছি কত, এবং আমার মোটর খালি অবস্থায় চালাইলে কত খাইতেছে, এগুলো ডিটেলস সবগুলো মাপতে হবে। তারপর আসতেছে যে কাজটা, তারপর আসতেছে যে হিসেবটা। এখন আমি যদি ওগুলো না মাপি না দেখে, তাইলে আমি কারেন্ট বাইর হচ্ছে এতটুকুর মধ্যে আমি চেঞ্জ ওভার লাগাই দিব, এটা তো হবে না ভাই। এটা কাজের নিয়মও না, কাজের গতিও না। এবং যারা ইউটিউবের মধ্যে আসি আসি কথাগুলা বলতেছে, ভাই আমি এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, এটা দেখে ফেলছি, ওটা দেখে ফেলছি, যখন ওনার সাথে কথা বলি উনি বলে যে ভাই আমি তো ওগুলো মাফি দেখি নাই। তাইলে কাজের যে হবে না সেটা কেমনে বলতেছে, আমার একটা দুঃখ লাগতেছে এখন এই জিনিসটা। বলতেছে যে হবে না, উনিও ওই মিটারটা দেখেও নাই, উনি অল্টারনেটরটা স্টার্ট দিল, জেনারেটরটা স্টার্ট দিল, দেওয়ার পরে মোটরটা কত খাইতেছে, ইনপুটের মোটরটা কত খাইতেছে এটা দেখে নাই। উনি কি করতে চেঞ্জ ওভার একটা লাগাই দিছে, চেঞ্জ ওভার দিয়ে চেঞ্জ করতেছে। তো এটা কেমনে হবে? এখন যে আপনার কারেন্টটা খাইতেছে মোটর, এটা কত ওয়াট খাইতেছে আপনি দেখতেছেন? তো না দেখার আগে আপনি লোড দিয়ে ফেলতেছেন কেন? যেমন আমি কালকে যে প্রজেক্টটা দেখতে গেছিলাম, ওই প্রজেক্টটা ওনাকে চালানোর পর আমি বুঝাই দিয়েছি যে ভাই আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট ফুলের মধ্যে চাপ দিছি আর 1 এম্পিয়ার বাড়ি যাচ্ছে, হালকা, এমন না, এটা জাস্ট আমি দৌড় একটুখানি হালকা, সর্বোচ্চ আমি 1 কেজি চাপ দিছি আমার হিসেবে, ওইটাতে 1 এম্পিয়ার বাড়ি যাচ্ছে। তাহলে বেলটা ফিটিং করলে কি হবে? আর বেলটা যে এমন ভাবে ওনারা ফিটিং করছে অনেক টাইট, তাহলে তো আরো বেশি খাবে। তা আমি ওইটা আর ঘুরাই দেখি নাই, শুধু জাস্ট ওনাদেরকে ওই হিসেবটা বুঝাই দিছি, বুঝাই দেওয়ার পর আমি চলে আসছি। আমাকে 80 নিয়ে গেছিল আমাকে গাড়ি করে, আবার 80 নামাই দিছে গাড়ি করে। তো ওই ওই কারণে আজকে কথাটা তুললাম, কালকে তো মাপজুপের কথাটা বলি নাই। আজকে ওই কারণে আমি একটা জিনিস দেখাবো, আপনারা বুঝতে পারবেন, বা দেখানোর পর আপনারা জানতে পারবেন আমি কোন স্টাইলে কাজটা করতেছি। অনেক ভাই জানতে চাইতেছেন, তো সেই জন্য আমি আজকে জিনিসটা দেখাবো। আমার প্রথমে জেনারেটরের মধ্যে যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি লোডটা দিতেছি, ওই লোডটা দেওয়ার পর আমি একটা ডিভাইস লাগাই, মডিফাই করে আপনাদেরকে লোডটা দেখাবো কত এম্পিয়ার কমতেছে। মনে করেন যে আমি 700 ওয়াট লোড দিছি, 700 ওয়াট ওইটা তো লোড দিব, আমার মডিফাই এর মধ্যে লোড দিব, 700 ওয়াটের মধ্যে কত এম্পিয়ার খাইতেছে সেটা লক্ষ্য করবেন, এবং আমি যে ডাইরেক্ট চালাইতেছি তখন কত এম্পিয়ার খাইতেছে সেটাও লক্ষ্য করবেন। তাহলে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। যারা রিচার্জ জগতে আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, এটা যারা রিসার্চ করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানানো হচ্ছে। এটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, জানানোর ক্ষেত্রে এই ভিডিওটা করানো। যেমন আমি কালকে যখন ওইখানে গেছি, ওনাদের কাছে কোনো মিটার নাই, ওনারা ডিভাইসটা দেওয়ার পরে
অল্টারনেটরটা মোটরটা চালু করতেছে, মোটরটা চালু করার পর আমি ওইটাও দেখি নাই, আমি বেল টেল এগুলো খোলার পর আমি ওনাকে জাস্ট সিপ দিয়ে বুঝাই দিলাম যে ভাই এটাতে এম্পিয়ার বাড়ে যাবে। যদি বেলটা থাকা অবস্থায় ওনারা চালায়, এখন মনে করেন যে 4 এম্পিয়ার খাইতেছে, ওইখানে প্রায় 14-15 এম্পিয়ার খাবে, তাইলে ওনারা আরো ক্লিয়ার হয়ে যেত। অনেক ভাই অনেক প্রশ্ন করতেছে, সেজন্য আমি এই কথাটা বলতেছি বা বুঝাইতেছি। তো একটু আগে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, অনেক আজকে 4-5 জন সাথে কথা হয়েছে, তো বলতেছে ভাই ওটা কোন জায়গায়, আমাদের চিটাঙে ডিভাইসটা ওনারা বানাইতেছে চিটাঙে, তো সেই জন্য কথাটা বললাম। তো আজকে দেখবেন যে আমি প্রথমে ডাইরেক্ট চালাই দেখাচ্ছি আপনাদেরকে কত এম্পিয়ার খাইতেছে, এবং আমি মডিফাই করার পরে কত এম্পিয়ার খাইতেছে সেটা বুঝতে পারবেন। তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না, ভিডিওটা বড় করতে চাইতেছি না, তো আমি মূল ভিডিওতে চলে যাই, আপনাদেরকে একটু দেখাই আমার ডিভাইসটা। এই দেখতেছেন অলরেডি, দেখার পর আমি দেখাচ্ছি কেন, অনেক ভাই বলছেন ভাই একটু ভালো করে দেখাইয়েন, সেজন্য। তো আসেন আমি ডিভাইসটা এবার স্টার্ট করে আপনারা দেখেন। আমি লাইটটা অফ করতেছি। এটা হচ্ছে যে আমার এখানে লাইট দুইটা আছে, একটা লাইট যদি অফ করি তাহলে মিটারটা ভালো করে একদম ক্লিয়ার ভাবে দেখা যায়, সেজন্য আমি ডিভাইসটা দেখেন স্টার্ট করতেছি। আমি ডিভাইসটা স্টার্ট করতেছি, দেখেন একটা জিনিস আমাকে এক ভাইয়ে জিজ্ঞেস করছেন, ভাই সাথে সাথে কারেন্ট বাড়ে কিনা। এই দেখেন আমি অফ করতেছি, আপনারা এটার দিকেও লক্ষ্য করবেন, মিটারের দিকেও লক্ষ্য করবেন, দেখছেন 3 সেকেন্ড পরে কারেন্ট বাড়িতে হবে। দেখেন এখানে 3 সেকেন্ড পরে কারেন্ট বাইরে যাচ্ছে আমার। আসেন এবার আমি লোডে জায়গা, দেখতেছেন আমার বাল্বটা কত ওয়াট উঠতেছে, এখানে কত খাইতেছে, এখানে দেখতেছেন আপনারা। আমি 208-9 এর মধ্যে রাখলাম, খুবই খেয়াল করেন আপনারা, জিনিসটা লক্ষ্য করবেন, তারপর আমাকে জানাবেন। আমি 210-এর মধ্যে রাখি, দাঁড়ান, আমি 10-এর মধ্যে রাখলাম, 9, 10, 11, 10 এতটুকুর মধ্যে রাখলাম। তাইলে আমার এখন কারেন্ট খাইতেছে কত এটা দেখেন। তারপর আমি লোডে যেতেছি, আমি লোডে আসলাম, আমার 600 ওয়াট এখন লোডে আছে। তাইলে আমার 600 ওয়াট যেতটুকু লোডে আছে, তাহলে আমার এদিকে ভোল্টেজটা কমছে। আমি দেখেন এটা বাড়াই, আপনাদেরকে একটু দেখাই। আমি 200-200-র মধ্যে রাখছি ভোল্টেজটা, তাইলে আমি এদিকে পাইতেছি কত, 780। এগুলো কিন্তু বোঝার জিনিস, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, সেজন্য এগুলো দেখানো হচ্ছে। আমি কারেন্ট খাইতেছে যে কত, এদিকে খাইতেছে 1400 ওয়াট, এদিকে খাইতেছে 27-28 এম্পিয়ার। তাইলে এবার আমি ডিভাইসটা অফ করতেছি, দেখেন আমি ডিভাইসটা অফ করলাম, লোডটা অফ করতেছি। তাইলে আমি মডিফাইটা করে দিই, মডিফাইটা আমি করে ফেলি। আমি মডিফাইটা করতেছি, মডিফাইটা করার পর আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি মডিফাইটা করে ফেললাম, করে ফেলার পরে আমি এখন আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই।
আমি 9 এর মধ্যে রাখলাম, দেখতেছেন যে সেম এম্পিয়ারের কাছাকাছি যাইতেছে বা 19-20 হইতেছে, একটু 19-20 হইতেছে। তাহলে আমি এবার লোড দিয়ে দেখি। লোড দেওয়ার পরে আমি বাড়াইতেছি ভোল্টেজটা, দেখেন দাঁড়ান, আমার একটু মনে হয় নাটটা লুজ হয়ে গেছে, নাটগুলো একটু টাইট করে দিই। হ্যাঁ, আমার নাটগুলো লুজ হয়ে গেছিল। কারণ কি আবার আসছে কারেন্টটা, আমার কারেন্ট চলে গেছিল পিডিবিতে, তো আমার নাটও লুজ হয়ে গেছিল, আমি ওগুলো টাইট করতেছি এখন, কারণ আসে গেছে আবার। তাইলে আপনারা মিটারটা দেখতেছেন, আমি ডিভাইসটা স্টার্ট করতেছি, দেখেন আমি ডিভাইসটা স্টার্ট করতেছি, দেখেন তো দেখতেছেন আমার ভোল্টেজটা আর ওটা যাচ্ছে না, আমার এখানে গিয়া নাই বিদায়, খালি নাই বিদায়। তো এম্পিয়ারটা কমছে কিনা দেখেন, ওয়াটটা কমছে কিনা দেখিয়েন, ওয়াটটা কমছে কিনা দেখিয়েন, এম্পিয়ারটা কমছে কিনা দেখিয়েন। এখন আমার মডিফাইয়ের মধ্যে চলতেছে ডিভাইসটা, আপনাদেরকে লক্ষ্য করাইতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন। তাইলে আমি একটু আরপিএমটা কমাই, আমি লোডটা অফ করি। এটা খালি অবস্থায়, এটা এখন জিরো অবস্থায় চলতেছে, আমি লোডটা দিতেছি, দেখেন এবার আমি আরপিএমটা বাড়াইতেছি, দেখেন এম্পিয়ার কমছে কিনা দেখেন, 27 এম্পিয়ারের মধ্যে 25 এম্পিয়ার আসছে। এদিকে ওয়াট যেটা খাইছিল 1400 ওয়াট, ওইখান থেকে কমছে কিনা একটু লক্ষ্য করে দেখিয়েন। আমি মডিফাই যেটা করছি সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো বা বুঝাই দিব, কিন্তু এখন বুঝাই দিব না। এটা ঠিক আছে কিনা সেটা দেখানোর জন্য এই ডিভাইসটাতে দেখানোর ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য করে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।